আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে অন্তত 40 যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ পর্যন্ত 2 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ হামজা। এ পর্যন্ত 11 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বিকেলে সোয়া 5টার দিকে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে নিখোঁজ রয়েছেন অনেক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রী এবং ঘাটে থাকা মানুষের চিৎকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা। আহত এবং নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে তারা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকটের সমাধান নিয়ে আলোচনা হয়। ঈদের পর তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও সরবরাহ ঘাটতি এবং পাম্পে অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভাগের সচিবেরা যোগ দেন। জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সকালে বিএনপি সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সচিবালয় প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায় মুক্তির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনেই এই সংক্রান্ত আইন করা হবে। তিনি জানান, সরকার গত 1 মাসে নির্বাচনকালীন প্রতিশ্রুতি সামনে রেখে কর্মসূচি বাস্তবায়ন করেছে। এরই মধ্যে 4 কোটি 10 লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আগামী 6 মাসে 1200 কিলোমিটার খাল খননের পাশাপাশি পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থান সরকারের কাছে অত্যন্ত স্পর্শকাতর জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অধ্যাদেশ যাচাই বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, 120টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে। জুলাইয়ের 4টি অধ্যাদেশ নিয়ে একমত হয়েছেন কমিটির সদস্যরা। সরকার ও বিরোধী দলের একমত না হওয়া বিষয়ে 29 মার্চ পরবর্তী বৈঠক হবে। এদিকে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রেই জুলাই সনদের বাইরে গিয়ে সুপারিশ করতে চায় সরকার। আইনাঙ্গনে বিগত দিনে যে অন্যায় অনিয়ম হয়েছে তার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। আমি প্রত্যাশা করি জুলাই গণ আন্দোলনের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করবে এবং রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য ন্যায়কর এবং রাষ্ট্রের স্বার্থের পক্ষে যাই এমন বিষয়ে সবসময় স্বার্থ দেখা হবে। এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে মানুষ আমাদের প্রতি যে আস্থা, সে আস্থা রাখবেন। দুর্নীতির বিষ বাষ্প যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দূর না হবে ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার সুফল জনগণ ভোগ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, পরিবর্তিত বাংলাদেশের শাসক বদলেছে কিন্তু শোষক বদলায়নি। এতদিন আত্মগোপনে থাকা ফ্যাসিবাদ নির্বাচনের পর মাথাচাড়া দিয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। জুলাই সনদ বাস্তবায়নে সরকার টাল বাহানা করছে অভিযোগ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। অন্যথায় প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তারা। আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস। বাঙালির আত্মত্যাগ, বীরত্ব এবং মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হবার দিনটিকে ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের।
ভোরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এ উপলক্ষে সেখানে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কুমিল্লার বিশ্ব রোডে ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রেল ক্রসিংয়ের গেটম্যান মোহাম্মদ হেলালকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে কুমিল্লার বুড়িচংয়ের শঙ্কুচাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় গেটম্যান মোহাম্মদ হেলাল মামলার ১ নম্বর আসামি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেলাল উক্ত ঘটনার জন্য নিজের দায়িত্ব অবহেলার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব। ঈদের সপ্তাহব্যাপী ছুটির মধ্যেও সচল ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এ সময় নিরবচ্ছিন্নভাবে পণ্য খালাস এবং জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম চলেছে। ফলে জ্বালানি তেলের সাপ্লাই চেইন এবং নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করা গেছে। ঈদের ছুটি শুরুর আগে সার্বিক তদারকির জন্য টাস্ক ফোর্স গঠন করে বন্দর কর্তৃপক্ষ। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের জেটি, সাইড এবং বহির্নোঙরে পণ্য খালাস নিবিড়ভাবে তদারকি করা হয়। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের পদ টিকিয়ে রাখতে জাতীয় ক্রীড়া পরিষদকে আইসিসির বিধিনিষেধ মনে করিয়ে দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বলে মতামত সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের। বনানীতে তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন কথা বলেন তিনি। বুলবুল সাহেব নিজের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য আরও ক্ষমতার লোভেই উনি এই কাজগুলো করছেন এবং উনি বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছেন প্রকারান্তরে। সরকারি কোনো পদক্ষেপ বা কোনো প্রক্রিয়া হয় এবং এর বিরুদ্ধে যদি আইসিসির যদি কোনো অবস্থান যদি আমরা দেখি তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ বুলবুলকে ক্ষমা করবেন। এই চিঠিটা দিয়ে সে দেশদ্রোহিতার পরিচয় দিয়েছেন। এই ছিল রাতের খবরে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।